সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো কেউ কথা রাখেনি। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চেংরাবান্ধা তেলিপাড়ার বাসিন্দা বাবুল মোহাম্মদের বাড়িতে অবস্থিত আইসিডিএস সেন্টারটি গত ৫-৭ দিন ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। জানা যায় যে চেংরাবান্ধা তেলিপাড়ার আইসিডিএস সেন্টারটি যে স্থানে অবস্থিত সেই জায়গাটির মালিক তেলিপাড়ার বাসিন্দা বাবুল মোহাম্মদ। বাম সরকারের জামানায় তিনি বৌদি, আপনারা সেন্টারে কেন তালা মারছেন? সেন্টারে তালা মারার কারণ হলো আমরা যে জায়গাটা দিছি আমাদের চাকরি দেওয়ার কথা, যখন কিছু একটা সুবিধা আসবে আমাদের হেল্পার হোক বা ওয়ার্কার হোক দেওয়ার কথা, কিন্তু আমাদেরকে দেয় নেই। আজকে 13-14 বছর উপরে হয়ে গেল, এই জন্য আমি তালা মারছি। আর এখন আমি তালা কিছুতেই খুলব না। আপনি যে তালা মারছেন আপনি সিডিপিওকে জানিয়েছেন? সিডিপিও জানে, তখনই বলছে, ম্যাডামরা ফোন করে তখনই বলছে। আচ্ছা, আপনারা যখন জমি দিয়েছেন তখন আপনাদের কে কি বলে গেছিল? আমাকে নিমুগুও বলছে যে হবে, তারপরে গজ্জু শর্মাও বলছে হবে, কিন্তু আমি পরেশ দা যখন মন্ত্রী ছিল তখনও আমি ওনার অফিসে গেছি, তারপর ওনার বাড়ি গেছি, বলছে হয়ে যাবে, হলো না। আপনার মেয়ে কি পরীক্ষা দিয়েছিল? আমার মেয়েও পরীক্ষা দিয়েছে, আমিও পরীক্ষা দিয়েছি এইবার। হ্যাঁ, আমি দরখাস্ত দিয়েই পরীক্ষা দিয়েছি, কারণ আমি 8 পাস, আমি দরখাস্ত দিয়েই পরীক্ষা দিয়েছি, আমি 8 পাস। আর আমার মেয়ের যোগ্যতা আমার মেয়েও পরীক্ষা দিয়েছে, দিয়ে থার্ড ইয়ার। তা দুজনের হয় নাই? না, দুজনের একজনের হয়। তা ঘরে তালা মারিয়েছেন আপনি? আমি মারছি। তালা খুলবেন না? না, আমি তারা কিছুতেই। এখন সেন্টার কিভাবে চলবে? সেন্টার বলতে না, কোথায় যাবে সে সরকার বুঝবে, অন্য জায়গায় দেখছে সেই জায়গাটা। তা তালা আর খুলবেন না আপনারা? আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে নেই? না, কেউ যোগাযোগ করে দিদি মজা আসলো, এসে ঘুরে যাচ্ছে, বাস এটুকু। কজন আপনার তালা মারতে? আমার তালা মারার আমি তালা মারছি কি বুধবার বৃহস্পতিবার মারছি, বৃহস্পতিবার মারছি তালা। মানে 4-5 দিন হচ্ছে কি? 4-5 দিন হয়েছে। তারা খুলবেন না? না, আমরা দেখেন পদায় সবাইকে জানা হয়েছে, কে আছে নেতা খেতা, অনেক কিছু বহুত কিছু জানা হয়েছে। আমার হাজবেন্ডে গেছে ওদের কাছে দেখা করতে, দেখা করে বলছে হবে বললে তো হবে না। এখন দেখেন, আমি এখন এটা দাবি করতে পারি, আমি এই 14 বছর থেকে সেন্টার করছি, তার এই 14 বছরের মানে মাসের আমি ভাড়াটাও এখন চাই। আপনাকে বিনা পয়সা দিয়েছেন জমিটা? হ্যাঁ, বিনা পয়সা। আমাকে মানে সবাই তো স্বার্থের জন্য দেয় না, আমাদেরকে বলা হয়েছে যে আমি চাকরি দিব। তো আপনি আপনাকে মানে সরকারকে দান করছেন নাকি এমনি দিচ্ছেন? কিছু দান করছি, দান করা কিছু হয়নি, আমাদেরকে বলছে দিয়ে দাও, তোমাদের একটা সুযোগ সুবিধা হবে, সেই জন্য দেওয়া হয়েছে। বৌদি, আপনার নাম? আমিনা খাতুন। ধন্যবাদ বৌদি। বাবলু বাবু, আপনি কেন আইসিডিএস এর সেন্টারে তালা মারছেন কিছু বলবেন আমাদেরকে? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। বলেন। আমি যখন আইসিডিএস এর সেন্টারটা আমি দিয়েছিলাম তখন বামফল পাওয়ারে ছিল, আমাকে বলছিল যে এই সেন্টারতে যদি কোনোদিন কর্মী নিয়োগ করা হয় তোমার বাড়ির পরিবারের মধ্যে একজনকে নিয়োগ করা হবে। আজকে তৃণমূল পাওয়ারে আসছে, আজকে 12 বছর হয়ে গেছে সেন্টার দিয়েছি, আমার বাড়ির কেউকে নিয়োগ করা হলো না, আমার বউ হেল্পারই পেল না, এবং আমার মেয়ে বিয়ে পড়ে আমার মেয়ে ওয়ার্কারের জন্য আইসিডিএস সেন্টারে পরীক্ষা দিছে, তারও কোনো সুযোগ সুবিধা দেওয়া হলো না। তা আমি এতদিন গ্রাম পঞ্চায়েত প্রধান, বিডিও এবং মাননীয় বিধায়ককে পর্যন্ত জানিয়েছি, কোনো কাজ হয় নাই। বাধ্য হয়ে আমার বাড়ি এলে আইসিডিএস সেন্টারে তালা মারতে বাধ্য হয়েছে। আপনি যে আইসিডিএস সেন্টারে তালা মারছেন, আপনি এই বিষয়টা আইসিডিএস যে আছে সিডিপিও তাকে জানিয়েছেন? হ্যাঁ, সিডিপিওর কাছে আমার বাড়ি এলে 2 বার গিয়েছিল, সিডিপিওকে কমপ্লেন দিয়ে আসছে, জানানো হয়েছে, এমএলএকে জানানো হয়েছে, এমএলএ সাহেব বলছিল ঠিক আছে দেখছি ব্যাপারটা। আর এখানে আমি যখন জমিটা যখন আমি দিয়েছিলাম সরকারকে, তখন পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল নিমুগুহ, গ্রাম পঞ্চায়েত সদস্য ছিল গজরাজ শর্মা, ওদের নেতৃত্বে আমি এই জমিটা দিয়েছিলাম, যে আমাকে একটা আশা দিয়েছিল যে আমার একটা সংসারে, গরিব সংসারে একজন যদি কাজ পায় তা আমার বাচ্চা কাচ্চারা টিউশনের পয়সা হবে, কিন্তু আজ 12-13 বছর হয়ে গেল আমি কিছুই পাচ্ছি না। তাই মনের দুঃখে আমার বাড়ি এলে তালা মেরে দিচ্ছি। কবে সেন্টারে তালা মারছেন? আমার আজকে 4 দিন হলো। 4 দিন হলো? তা আপনি এখন কি সেন্টার বন্ধ আছে? হ্যাঁ, এখন তো সেন্টার বন্ধ আছে, আসুক প্রশাসন, দেখুক ইনকোয়ারি করে আমি পাওয়ার উপযুক্ত কি না। আর চেংরাবান্ধা পোপারের জমিন আমি তো একটা আশায় দিছি, আর আমি তো ল্যান্ড লুজার, আমি তো জমির বিনিময়ে টাকা নেই বা টাকা আমাদের সরকার দেয় নেই। তাহলে এখন আপনার পরিবারে কেউ চাকরি না পায়, আপনি সেন্টার খুলবেন না? না, খুলবেন না? না।
আপনার সঙ্গে কেউ যোগাযোগ করছে ওরা সিডিপিও সাহেব? সিডিপিও সাহেব জোগাড় করেনি। এখানে সেন্টারে যারা কর্মীরা আছে তারা আসছিল, তারা তালা বন্ধ দেখে তারা চলে গেছে, তারা কমপ্লেন করছে সিডিপিও সাহেবকে। এখন ওদের ব্যাপার কবে আসে। তাহলে আপনি যতদিন আপনার পরিবারের কোনো সুবিচার না হবে তা আপনি তালা খুলবেন না? না, প্রশাসন আসবে, আইসে বিডিও সাহেব আসুক, মাননীয় বিডিও সাহেব আছে, বিধায়ককে জানিয়েছি, আসুক, আলোচনা করুক। কত বছর হয়ে গেছে আপনার এই জমি দিতে? যখন বামফ্রন্ট পাওয়ারে ছিল, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিল, তখন দিয়েছিলাম। তা আমি তো চাচ্ছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী খুব দয়ালু, তিনি গরিবদের চিন্তা করে। আমিও তারও দৃষ্টি আকর্ষণ করছি যে ব্যাপারটা একটু দেখুক আমার জন্য। আপনার মেয়ে কি পরীক্ষা এবার দিছিল? আমার মেয়ে পরীক্ষা দিয়েছিল, এই আপনার অনেক দিন আগে পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেড়ে গেছে, কর্মী নিয়োগ হয়ে গেছে। সেন্টারে আসতে আমার বাড়ির পাশের মেয়ে আইসা আমার সেন্টারে কাজ করতেছে, আর আমরা দেখে আছি। তা এই যে জমি আপনি কি বিনা পয়সা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি যে বিনা পয়সায় দিয়েছি তার প্রমাণ তো এখনও আছে। পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল নিমেগ, সেও তো এখনও জীবিত আছে। তা পরিবার আচ্ছা এই জমিটা দেওয়া কোন টাকা পাইছেন সরকার থেকে? না না না, এটা তো প্রশ্নই ওঠে না, এটা তো এমনি দিয়েছি। একটা আমাকে আশা দিয়েছিল যে কোনোদিন যদি কর্মী নিয়োগ করে তোমার বাড়ি থেকে প্রথম চান্স পাবে। তাই আপাতত আপনি মানে ঘরটা বন্ধ করেছেন? আপাতত বন্ধ আছে, এখন পর্যন্ত কেউ আসে নাই। আসুক, আলোচনা তো নিশ্চয়ই হবে। কি নাম আপনার? বাবুল হোসেন, চ্যাংড়াবান্ধা, তেলিপাড়া। ধন্যবাদ।